দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, পরিমণি ইতোমধ্যে আদালতে হাজির হয়েছেন। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। এবার বিশ্ব ইজতেমার প্রস্তুতির খবর। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তাই গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে সার্বিক খবর আমাদেরকে জানাবেন। সাথী, আপনি জানেন যে আগামী 31 জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে যে প্রতি বছরই যে ইজতেমা হয় সেটি আগামী 31 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এবারই একটু ব্যতিক্রম আবার আমরা দেখেছি যে এবার 3 পর্বে কিন্তু বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হবে। প্রথম 2 পর্বে অংশগ্রহণ করবে মাওলানা জুবাইরপন্থী মুসল্লি যারা আছেন তারা, এবং 5 ফেব্রুয়ারি সেটি আখেরি মোনাজাতের মধ্যে, অর্থাৎ প্রথম যে 2 পর্ব সেই 2 পর্বের সমাপ্তি ঘটবে, এবং 14 থেকে 16 ফেব্রুয়ারি পুনরায় তৃতীয় পর্ব যেটি মৌলানা সাদ পন্থী মুসল্লি যারা আছেন তারা অংশগ্রহণ করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে টঙ্গীর তুরাগ নদীর তীরে যে ইজতেমা ময়দানের সুবিশাল প্যান্ডেলের কাজ প্রায় সমাপ্তির পথে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মুসল্লিগণ এই কাজ চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী এবং এই ময়দানে যারা মুসল্লি আসছেন তারা নিজেদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সুবিশাল প্যান্ডেলের কাজ ইতিমধ্যেই তারা সমাপ্ত করেছেন। এবারে কিছুক্ষণ আগে আমরা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যেহেতু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার মধ্য দিয়ে এই ইজতেমার শুরুটা হয়েছে, যেখানে কয়েকজন মুসল্লি যারা শহীদ হয়েছেন এই ইজতেমা ময়দানে ইজতেমা করতে গিয়ে, অনুষ্ঠান করতে গিয়ে, এবার সেই দিক লক্ষ্য রেখেই, অর্থাৎ কড়া নিরাপত্তা তাদেরকে দেওয়া হবে, যাতে দ্বারা মুসল্লিদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক না থাকে, তারা যেন শান্তিপূর্ণভাবে এই ইসলামিক এই অনুষ্ঠানটি তারা সমাপ্তি করতে পারেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী সকলেই প্রস্তুত রয়েছেন এই সুষ্ঠুভাবে ইজতেমাটি সম্পন্ন করার জন্য। এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে যে সর্বশেষ প্রস্তুতি ইজতেমার ময়দানে, তার সর্বশেষ খবর।